that Alhamdulillah I got my UK student visa to study at Leeds Beckett University with almost 50% of scholarship from Leeds Law School, and here is my visa copy. The most magical thing is I got my student visa in just 48 hours. প্রত্যেকটা টিচার এন্ড প্রত্যেকজন ট্রেনার হচ্ছে খুবই এক্সপার্ট, এন্ড আমি আসলে জানি না যে বাংলাদেশে অন্য কোনো আইএলটিএস সেন্টারে এরকম টিচার বা এরকম ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার পাওয়া যাবে কিনা। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি কিভাবে 48 ঘন্টার মধ্যে ভিসা পেয়ে গেলাম। বাসায় রুমে বসে থাকি বা আমি একটু পর খুলে খুলে দেখি, কারণ যে মানে অনেকের স্বপ্ন, বাট এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমার লাইফে। আস্তে আস্তে বলতেছিলাম যে তোমার যদি এরকম টার্গেট থাকে তুমি চোখ বন্ধ করে এখানে আসতে পারো। I am very blessed and grateful to Bangla IELTS and Immigration Center. The whole team is too much expert and I am grateful for that. Assalamu alaikum guys, Zakaria Nurin Mahim is here and I want to share a most beautiful moment of my life now, that Alhamdulillah I got my UK student visa to study at Leeds Beckett University with almost 50% of scholarship from Leeds Law School, and here is my visa copy. And the most magical thing is I got my student visa in just 48 hours, so it was really a blessed moment for me and it was a big achievement of my life. And I want to give thanks to BIIC, Bangla IELTS and Immigration Center whole team who helped me in each and every steps of my journey. And I want to give thanks some individual, like firstly Shohad Bhaiya is here who helped me to choose the perfect course and university for me, and Farzana Sylvia Apu is here who trained up me for my IELTS or visa interview, and lastly Riyad Bhaiya is also here. He's supporting me for my financial documents. I am very blessed and grateful to Bangla IELTS and Immigration Center. The whole team is too much expert and I am grateful for that, and the words aren't enough for express my gratitude right now. So I want to share my story and I want to share it in Bangla just for better understanding. So আমি হচ্ছে আমার পরিচয়টা হয়তো আগেই দিয়েছি। তো আমার জার্নিটা শুরু হয়েছিল 2024 সালের অক্টোবর আর নভেম্বর মাসে। তো তখন আমি আমার হায়ার এডুকেশনের জন্য একটা ডিসিশন নেই যে আমি বাইরের দেশে পড়তে যাব বা আমার নেক্সট এডুকেশন লাইফটা সেখানে শুরু করব। তো তখন হচ্ছে আমি বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টার সম্পর্কে জানতে পারি, যেহেতু আমার আইএলটিএসটা তখন প্রিপারেশন নেওয়া দরকার। তো তখন আমি বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টারে আসি, এসে তাদের যে ফার্স্ট অফলাইন ব্যাচটা তখন শুরু হচ্ছিল, তো আমি সেই ফার্স্ট ব্যাচেরই একজন স্টুডেন্ট। তো আমি এর আগে হচ্ছে রাশেদ ভাইয়ের অনেক বড় একজন ফ্যান, তো তার বিভিন্ন কথাবার্তা আমাকে খুব বেশি মোটিভেট করেছে আর একটা কনফিডেন্স দিয়েছে বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টারে আসার জন্য। অ্যান্ড প্রথমত আমি আমার আইএলটিএস জার্নিটা শুরু করি, তো সেখানে প্রত্যেকটা টিচার এন্ড প্রত্যেকজন ট্রেনার হচ্ছে খুবই এক্সপার্ট, অ্যান্ড আমি আসলে জানি না যে বাংলাদেশে অন্য কোনো আইএলটিএস সেন্টারে এরকম টিচার বা এরকম ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার পাওয়া যাবে কিনা, কারণ তারা হচ্ছে স্টুডেন্টদের সাথে খুবই ফ্রেন্ডলি এবং যে কোনো সময় তাদেরকে হোয়াটসঅ্যাপ হোক বা সামনাসামনি হোক তাদের কাছে সবসময় সাপোর্ট পাওয়া যায়। তো আমার আইএলটিএস জার্নিটা, আমি আইএলটিএস পরীক্ষা দিই ফেব্রুয়ারির অলমোস্ট 15 or 16। তো এরপর আমি আমার ডিজায়ার স্কোরটা অ্যাচিভ করি। তো এরপরই হচ্ছে মূল জার্নিটা শুরু। তখন আমি বাংলা আইএলটিএস থেকে শিফট হয়ে যায় বাংলা আইএলটিএস এর ইমিগ্রেশন সেন্টারের সেকশনটাতে। তো সেখানে আসার পর আমার পরিচয় হয় সোহাগ ভাইয়ার সাথে। তো সোহাগ ভাইয়া হচ্ছে, আমি প্রথমে কথা বলতে এসেছিলাম অস্ট্রেলিয়ার জন্য, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তো সোহাগ ভাইয়া আমাকে তখন বলেছিল যে আমার ফাইল এবং প্রোফাইল দেখার পর সে আমাকে সাজেস্ট করেছে যে ভাইয়া আপনি ইউকের জন্য ট্রাই করেন, আপনার এই প্রোফাইলে ইউকেতে 99.9% ভিসার চান্সেস আমি দেখতেছি। তো ভাইয়া যা বললো তাই হলো, যে এখন আমি আমার ভিসা নিয়ে বসে আছি। তো ভাইয়ার কথাতে কোনো কিছু মিস্টেক ছিল না। তো এরপর হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি লিডস বেকেট ইউনিভার্সিটিতে ভাইয়া আমাকে সাজেস্ট করেন। তো আমার যেহেতু এলএলবি এবং ল নিয়ে আমার একটা পড়ার ইচ্ছা আছে, বিকজ আই ওয়ান্ট টু বিকাম এ ব্যারিস্টার ইন ফিউচার, সো ইউকে ইজ দ্য বেস্ট অপশন ফর মি। তো সেদিক দিয়ে চিন্তা করলে ভাইয়া আমাকে লিডস বেকেট ইউনিভার্সিটি সাজেস্ট করে। তো সেখানে আমি অ্যাপ্লাই করার পর গিয়ে আমি আলহামদুলিল্লাহ অলমোস্ট 50%-এর মতো একটা স্কলারশিপ পাই, যেটা লিডস ল স্কুল থেকে প্রোভাইড করা হয়েছে। তো সব মিলে আমার প্রসেসিং জার্নিটা খুবই স্মুথ ছিল। আমি যখন আমার ইন্টারভিউর জন্য আমি একটু
অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম। তো সেই মোমেন্টে বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টার থেকে আমার জন্য একজন এক্সপার্ট ট্রেনার দেওয়া হয়, তিনি হচ্ছেন ফারজানা সিলভিয়া আপু। তো তার কাছে আমি অনলাইনে প্রায় 5 থেকে 6টা মক সেশন করেছিলাম আমার ইন্টারভিউর জন্য, ভার্সিটি ইন্টারভিউ এন্ড ভিসা ইন্টারভিউ বোথ। তো সেখান থেকে আমি অনেক বেশি কনফিডেন্ট অ্যাচিভ করতে পেরেছি। তো ফাইনালি আমি যখন আমার ভিএফএস এর আমার ফাইলটা সাবমিট করি, তো তখন আমি টু বি অনেস্ট, রিয়াদ ভাইয়া এটা জানে যে আমি রিয়াদ ভাইয়াকে খুবই বেশি মানে জ্বালিয়েছিলাম। আমি 24 আওয়ার্সের মধ্যে দেখা যায় 18-17 ঘন্টায় তাকে আমি নক দিতাম যে ভাইয়া টেনশন হচ্ছে, ভিসা হবে নাকি হবে না। তো ভাইয়া হচ্ছে খুব রিল্যাক্স এবং চিল একজন গাই, সে আমাকে সবসময় বলতো যে চিল, তোমার ভিসা এমনি হয়ে যাবে। তো আমি হচ্ছে জুনের 2 তারিখ আমি ভিএফএস হচ্ছে আমি বায়োমেট্রিক দিই। তো বায়োমেট্রিক দেওয়ার পর আমি ভেবেছিলাম 15 to 20 ডেজ মিনিমাম লাগবে, বাট জুনের 4 তারিখ উইদিন 48 আওয়ার্স আর 2 ডেজ এর মধ্যে আমি আমার ভিসাটা পেয়ে যাই। তো এটা খুবই বেশি একটা এক্সাইটেড মোমেন্ট ছিল আমার জন্য। তো সব মিলে আমি বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টারকে হাইলি প্রেফার্ড করব যারা আপনি আপকামিং স্টুডেন্ট আছেন, কারণ এখানে আপনি A to Z সকল ধরনের আইএলটিএস থেকে শুরু করে আপনার কাউন্সিলিং, আপনার ডেস্টিনেশন চয়েস এবং আপনার ইউনিভার্সিটি এবং ভিসা প্রসেসিং সবকিছু আপনি একটা জায়গাতেই পাবেন। এটা অল ইন ওয়ান বলতে পারেন। তো আমি তার একটা উদাহরণ যে আমার ভিসা, সবাই বলে যে এখন ইউকের ভিসা অনেক হার্ড হয়ে গেছে, ইউকের ভিসা মানে এখন এত ইজিলি পাওয়া যাচ্ছে না, কাইন্ড অফ সোনার হরিণ টাইপ হয়ে গেছে। বাট আমি তো মাত্র 2 দিনে ভিসা পেয়ে গেলাম। তো আসলে আমি বিশ্বাস করি যে আপনি যদি আপনার প্রোফাইলটা যদি ভালো হয়, আপনি যদি সেলফ কনফিডেন্ট হন অনেক বেশি এবং আপনি যদি এরকম একটা টিমের থেকে সাপোর্ট পান, তাহলে অবশ্যই আপনি খুব ইজিলি আপনার অ্যাচিভমেন্টটা আপনি অর্জন করতে পারবেন। তো আমি হচ্ছে আমার এই ছিল বাংলা আইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টারের সাথে আমার একটা ফুল জার্নি। তো আমি যখনই যেখানে থাকি না কেন, আমি বিশ্বাস করি যে বাংলা আইএলটিএস এর প্রতি আমার ভালোবাসাটা সবসময় মনের ভিতর থাকবে, কারণ আমি হচ্ছে টু বি অনেস্ট একজন অর্ডিনারি স্টুডেন্ট। আর আমি বিশ্বাস করি যে এই জায়গাটা আমার জন্য ছিল না, তবে এটা আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি। এবং তখন যদি আমি বিআইআইসি টিম থেকে সাপোর্টটুকু না পেতাম, হয়তো আমি ডিসিশন মেকিং অনেক ভুল করতে পারতাম বা আমার বিভিন্ন প্রসেসিং এ ভুল করতে পারতাম। তো ওভারঅল মিলে আমি আসলে খুব বেশি গ্রেটফুল এবং ব্লেসড ফিল করছি। আসলে বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেন্টারকে অনেক বেশি ধন্যবাদ, তাদের হোল টিমকে অনেক বেশি ধন্যবাদ। তো প্রত্যেকটা রাতই অনেক বেশি অনিশ্চয়তার উপর দিয়ে যায়। তো এরপরে গিয়ে যখন আপনি এরকম একটা সাকসেসফুল ডে আপনার লাইফে আসবে, তো তখন আনন্দটা অনেক বেশি হয়। কারণ আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি কিভাবে 48 ঘন্টার মধ্যে ভিসা পেয়ে গেলাম। আর এখনো আমার বাবা হয়তো বা ভিডিওটা দেখবে, যখন সেটা পোস্ট হবে, আমার বাবা এবং মা দুইজনই এটা রিয়েলাইজ করবে যে আমি এখন আমার এই পাসপোর্টটা নিয়ে হচ্ছে বাসায় রুমে বসে থাকি, বা আমি একটু বাবা খুলে খুলে দেখি। কারণ যে এই জিনিসটা আসলে হয়তোবা মানে অনেকের স্বপ্ন, বাট এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমার লাইফে। তো আমি এটার দিকে যখন তাকাই বা দেখি, তখন আমি নিজের অস্তিত্বটা এই জায়গার মধ্যে দেখতে পাই। তো এই ছিল আর কি আমার ফুল জার্নিটা। তো আমি আশা করব যে আপনারা যারা আপকামিং অ্যাপ্লিক্যান্ট আছেন বা স্টুডেন্ট আছেন, তারা আমার কিছু কথা আপনারা মাথায় রাখবেন অবশ্যই। এবং নিজের বাবা মা যদি আপনাকে সাপোর্ট করে থাকে, আপনারা কারো কথা শোনার দরকার নেই। আপনি নিজের বিশ্বাস নিয়ে, নিজের হার্ডওয়ার্ক নিয়ে এবং কনসিস্টেন্সিটা বজায় রেখে আপনারা যদি হার্ডওয়ার্কটা করতে পারেন আর একটা এক্সপার্ট টিমের সাহায্য নিতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হবে না। আর লাস্টলি আমি আবারও ধন্যবাদ জানাবো বিআইআইসি হোল টিমকে, এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ইভেন দো আমার ছোট বোনও আছে, তাকেও যদি আমি ইন ফিউচার প্ল্যান করি বাইরে যাওয়ার, আমি তাকে অবশ্যই বাংলা আইএলটিএসই পাঠাবো। এবং আমি আমার আজকে একটা ফ্রেন্ডকেও নিয়ে এসেছি, তো তাকে আমি বলেছিলাম যে আস্তে আস্তে বলতেছিলাম যে তোমার যদি এরকম টার্গেট থাকে তুমি চোখ বন্ধ করে এখানে আসতে পারো। তো এটাই রিকমেন্ডেশন থাকবে সবার জন্য। তো এই ছিল আমার জার্নি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আসসালামু আলাইকুম।